আমরা সব কিছু সহ্য করতাম পারি, কিন্তু আমরা মসজিদের মধ্যে এই সময় আক্রমণ করি লইব, এই সময় আমরা মুদরসার মধ্যে আক্রমণ করি লইব, ও ভাই এই কথা আমরা সহ্য করতাম পারতাম নাই। ফার্মুনি দেখুন চাই, ফার্মুনি আমরা পারতাম নাই। তার জ্বলন্ত উদাহরণ আছে, এই যে বন অঞ্চল যেটা আপনার সরকারি রিজার্ভ জায়গা যেটা, এটা সরকারে কোনো সময় উচ্ছেদ করে নানি, মানুষের গড় বাড়ি ভাঙ্গে ফেলাই দে। আপনার এক জায়গার মধ্যে ওলা আপনার মানুষের গড় ভাঙ্গে ফেলাইছে, কোনো মানুষে কোনটা মাতিছে না। কিন্তু মাদ্রাসার যে সময় যে ও এরিয়াত ও মাটির মধ্যে ও আপনার ফরেস্ট ভিলেজের মধ্যে আপনার মাদ্রাসা আসলো, যে সময় মাদ্রাসার কুটায় গুত আপনার পুলিশে আপনার ওলা বাড়ি মাসলো, বাড়ি মারার পরে মুসলমানই আর সহ্য করতে পারছেন না, কয়েক মুসলমান এক লোকে আপনার গর্জিয়া উঠিছেন, এর বাদে মাদ্রাসা ভাঙ্গিছে না, আপনার সুজা হইয়া গেছে। আমরা জান দিতাম পারি, আমরা এই মসজিদর লাগি, এই মুদরসার লাগি, কবরিস্তানোর লাগি, ঈদগার লাগি আমরা জান দিতাম পারমু, আমরা জান দিমু, কিন্তু আমরা এটার মধ্যে আমরা বাংতে দিতাম নাই, এটার মধ্যে কোনো অত্যাচার করা এটা আমরা সহ্য করতাম পারতাম নাই। আমরা কিতা করছি, এই ভারতবর্ষের আপনার স্বাধীন করতে গিয়া আমরার উলামায়ে কেরাম হলে, আমরার বুজুর্গ হলে, হাজার হাজার উলামায়ে কেরাম হল, লাখ লাখ মুসলমান হলে জান দিয়া প্রাণ দিয়া এই ভারতবর্ষের স্বাধীন করিয়া আপনার আমার হাত থইয়া গেছেন ভাই হল আর বুজুর্গ হল। দিল্লির কোনো ইলা জায়গা রয়েছে না, দিল্লির জমিনও ইলা কোনো গাছ রয়েছে না, যে গাছের মধ্যে আলিমগলরে ফাঁসি দেব হয়েছে না, মুসলমানের বাচ্চাদের লটকাইয়া মারা হয়েছে না, ইলা কোনো জায়গা রয়েছে না। আপনার ওলা মুসলমানরে অত্যাচার করছে, ওলা মুসলমানরে হত্যা করছে। খালি মুসলমান নাই, ও মুসলমান বাইনতেও আপনার কিতা করছেন, এই ভারতবর্ষরে স্বাধীন করতে গিয়া রক্ত দিছেন, জান দিছেন, মাল দিছেন, প্রাণ দিছেন, আপনার জেলও রইছেন, আপনার খালামানির মধ্যে রইয়া এই তোমার আমার এই ভারতবর্ষরে স্বাধীন করিয়া তৈয়া তারা আজ কবরর হাওলা হয়েছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আই যদি ওয়াকফ সম্পত্তির বিল যেটা ওয়াকফ আপনার সংশোধনী বিল যেটা আমরা মুসলমানের দ্বারা গর্জিয়া উঠছি, আমার ও মুসলমান বাইন যারা এরা ওলা গর্জিয়া উঠিছেন, মুসলমান যারা গর্জিয়া উঠিছেন, ও মুসলমান বাইন যারা এরাও গর্জিয়া উঠিছেন। এবং আমি মুসলমান ও মুসলমান বাইন যারা টান টানটে আহ্বান জানাই আর যে ভাই হল জেলা আপনারা গর্জিয়া উঠিছো, ওলা আপনারা ওলা গর্জিয়া উঠুক, ওলা গর্জিয়া উঠুক। এটা হইলে আমরার বাবার সম্পত্তি, আমরার বাপ দাদার সম্পত্তি, এটা আমরার পুনরায় দিতে হবেই হবে। যত সময় পর্যন্ত দিবাই না অত সময় পর্যন্ত আমরা সংগ্রাম আপনার বাদ দিতাম নাই। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা হুলস্থুল না করিয়া, চিল্লা চিল্লি না করিয়া, আইন মোয়াফিক আমরা এই আন্দোলন চালাইয়া যাইম ইনশাআল্লাহ। আপনারা শুনলে খুশি হইবা। মুসলমানে মুসলিম পার্সোনাল ল বোর্ডে দিলা সুপ্রিম কোর্টও কেস করছেন, ওলা জমিয়ত উলামায়ে করছেন, আরও মুসলিম সংগঠনে বেদান আপনার কেস করছেন সুপ্রিম কোর্টও। ও মুসলমান বাইন যারা এরাও আপনার কেস করছেন বলে আমরা এটা মানি না। আপনারা জানেন যে 232টা বুট পড়ছে, এর মধ্যে মুসলমান খুব নাই, মুসলমান সম্ভবত 40 জন মনে হয়, আর বাদ বাকি সারা ও মুসলমানে এইটার বিরুদ্ধে আপনার কিতা করছেন, বুট দিছেন। এর লাগে আমরা একলা নাই, আমরার লগে আমরার ও মুসলমান বাইন যারা তারাও আপনার আমরার লোক হইয়া আসেন। এর লাগি ভাই হল আমরা আমলি ময়দানত থাকা লাগবো, আমল করা লাগবো, আমল করিয়া আমরা আল্লাহরে খোয়া লাগবো, আল্লাহর কাছে দোয়া করিয়া এই বিল আমরা আপনার নস্বাত করা লাগবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে এই আমল করবার তৌফিক দেখুক, আল্লাহুম্মা আমিন। জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। যে মহজুরি বরামদ জান আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম। না আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা চরা গাফিল নিশিনি। না আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা
চেরাগা ফিল নিশিনি। তো সাহেব হল আর বুজুর্গ হল, আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি ও আয়াত সামান্য আলোচনা করিয়া আমিও বিদায় নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখুক এই আয়াতও এইবার আগে আমি এক কথা আপনাদের হই আর দেখুন, যদি কোনো কোম্পানিয়ে কোনো যদি জিনিস বানায় তো লগে দেখবা একটা গাইডবুক দেয়, যে যেমন আপনি ও মোবাইল সেটগুলো লইছেন, মোবাইল সেটর দাম যদি 10,000 টাকা হয়, লগে দেখবা অতখান গাড়ি বই এখান দিছে, ই বই এখান আনা পয়সা দিছে, এখানে কোনো টাকা লইছে না। ও বই ওখানে লেখা আছে আপনি মোবাইল চালাইতা খিলা, আপনি চার্জ দিতা খিলা, কত ঘন্টা চার্জ দিতা, কত সময় ফোনও মাতিতা, চার্জার কিলা রাখতা, মোবাইল কিলা রাখতা, সব ও বইয়ের মধ্যে তন্ন তন্ন করিয়া লেখা আছে। ও লেখা চাইয়া ও বই মোতাবিক যদি আপনি মোবাইলটা যদি চালান, তাইলে এই মোবাইলটা বেশি দিন আপনার লাস্টিং করব, বেশি দিন যাইব। আর যদি আপনি সেই বইটা যদি ফলো করেন না, এখানটা যদি গুরুত্ব দিন না, এখানটা যদি মানুন না, মন গড়া যদি চালান, তো কম দিন ভিতরে মোবাইল শেষ হয়ে যাব। আর শেষের বার্তাত লেখা আছে এজন্য মালিক কর্তৃপক্ষ দায়ী নয়। ও ভাই হল আর বুজুর্গ হল, তোমার আমার খালিক আর মালিক যান, এই মালিকের এই সময় এই দেহ বানাইছেন, এই সোনার দেহ এই সময় মালিকে বানাইছেন, বানাইয়া আপনারে আমারে ওলা একটা সংবিধান দিছেন, ওলা একটা গাইডবুক দিছেন, ওলা একটা বই দিছেন, দিয়া কইছেন যে ও আল্লাহর বন্দাবন্দি যদি এই গাইডলাইন মোতাবিক, এই বই মোতাবিক যদি তুমি চলো, তাহলে তুমি কি দইবাই আল্লাহর আযাব আর গজব থেকে তুমি বাঁচিবাই, আল্লাহর দুজখ থেকে বাঁচিবাই। আর যদি এই গাইডবুক যদি ফলো করো না, এখানটা যদি মানো না, তাহলে তোমার এই সোনার দেহ দেখু এগু দুজখ থেকে বাঁচত নাই। ও যে গাইডবুক দেখান, এখানোর নাম কিতা? এখানোর নাম হইল কোরআন শরীফ। এই গাইডবুকের নাম কিতা? হুক না, কোরআন শরীফ। আর কোরআন শরীফের সাহায্যকারী হইল হাদিস শরীফ। এই কোরআনে করিম আর আহাদিসে নববিয়া ও অনলাইন ধরে যে আমরা ফলো করিয়াও দি চলি, অনলাইন ধরে যে আমরা মানিয়াও দি চলি, তে দুনিয়া আখেরাত আমরা কামিয়াব হইব। দুনিয়ার মধ্যে আমরা কামিয়াব হইমু, আখেরাতর মধ্যে আমরা কামিয়াব হইমু। আর যদি ইকান যদি মানি না, মত মোতাবিক যদি চলি, তে দুনিয়াও বরবাদ হইব, আর আখেরাত লামাহদুদ জিন্দগি আমরা আযাবের মধ্যে গ্রেফতার রইমু। ও কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমরা নোটিশ দিয়া জানাইতরা, কদরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বেটাইন বেটি নকল, তুমি তাই নিজে দুজখ থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনরে দুজখের আগুন থেকে বাঁচাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা বুঝলাম যে পয়লা নিজে দুজখ থেকে বাঁচিতাম, আর এর বাদে আমরা আহলে আহাল যারা এরারে দুজখের আগুন থেকে বাঁচাইতাম। নিজে বাঁচাই কিন্তু বুঝ পাইলাম। এখন আহলে আহাল কারে কয়? বলে আহলে আহাল হইল যার যদি ক্যাপাসিটি অনুযায়ী, যার যদি শক্তি অনুযায়ী আপনার আহলে আহাল। বলে যার যদি শক্তি অনুযায়ী কিলা, বলে জেলাখান আপনার MLO আছেন, তান বড় একটা এরিয়া আছে, MP এখন আছেন, তান একটা এরিয়া আছে, জেলা পরিষদের একটা এরিয়া আছে, ওয়ার্ড মেম্বার যাইন, গ্রুপ মেম্বার যাইন, তানওয়ালা একটা এরিয়া আছে। ওলা যে আহলিকুম নারা, যে আমরার মধ্যে বড় বড় উলামায়ে কেরাম হল যারা আছেন, তারা আপনার বাবা MPর সমান, তারার বড় একটা এরিয়া আছে। এর বাদর দ্বারা এরা MLOর সমান, আপনার তারারও একটা এরিয়া আছে। আর ও আমরা যারা আপনার একবারে আলামতারা পর্যন্ত জানি, আমরাও একজন আলিম জানি কোন চাই, ও আলামতারা পর্যন্ত আমরা যারা জানি, ও আমরারও একটা এরিয়া আছে, যেলা ও ওয়ার্ড মেম্বারের মতো, যেলা ওয়ার্ড মেম্বার দিলা, আপনার গ্রুপ মেম্বার দিলা, ও বলে আমরা ইনু ধরত আছি, সারা হইলাম একজন গ্রুপ মেম্বার, আমরা সব হইলাম একজন ওয়ার্ড মেম্বার। কিলা ওয়ার্ড মেম্বার? বলে যেদিন এক বিয়া করলায় এক বুট ফাইলিলাই না, যেদিন এক ফুড়ি ফাইলায় আর এক বুট ফাইলায়, যেদিন এক ফুয়া ফাইলায়
আরেক বুট পাইলায় ও 3 বুটে রিটার্ন করলায় ও আপনি হইলে পরিবারের হেড, আপনি হইলে ওয়ার্ড মেম্বার। আপনি যদি আর কেউর খবর না নিতে পারো তাহলে অন্তত পক্ষে ভাই এই 3 বুটারের খবর নেওয়া আপনার লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। এর লাগে যদি কোনো বেটায় যদি আল্লাহ আল্লাহ করিয়া যদি মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মতো বনি যায় আর তান ফুয়ে নমাজ পড়ের নিনানা, আর তান ফুড়িয়ে নমাজ পড়ের নিনানা, তান বেটিয়ে নমাজ পড়ের নিনানা, এই খবর না নিয়া এই খবর এই কথার ইনকোয়ারি না নিয়া যদি তুমি আব্দুর রহমান জামি যদি বনি যাও ও ভাই তোমার জামি বানায় খামাইতো নাই। কেননা তুমি দুজক তুই বাঁচিলাই ওলা তোমার বুয়ারে বাসানি পড়ছিল, বুড়িরে বাসানি পড়ছিল, বেটিরে বাসানি পড়ছিল, সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। এক ফরজরে আদায় করলাই আর আরেক ফরজরে বিসর্জন দিলাইলাই, এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া বেশ তো এইবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। বলে আমার মা বোনিন যারা আসো, যারা বাড়িতেই হুন্ডায়, আপনারা খেয়াল করি ও মা তুমি হলো একজন মেম্বার, ও মা তুমি হলো একজন ওয়ার্ড মেম্বার। আপনার বেটা মানুষ আইন এই নসলে আপনার মেম্বার, আর মা তুমি হইলে আপনার উপ মেম্বার। ও মা তোমার হলো একটা এরিয়া আছে, ও মা হল যারা তারার এরিয়া কত গান, তারার এরিয়া হইলে পয়লা তাই নিজের দুজক্তি বাঁচিতা। আর এরপরে তান যে ফুড়ি দেখু যেগু এখনও বিবাহ হয় নাই, যেগু এখনও বিয়া শাদী হয়েছে না, বাড়িত আছে ও ফুড়ি আর ফুয়ার বউ যেগু আছে গরো, যদি ওই ফুয়ার বউ যদি তান অধীনে থাকে, তান কথা শুনে, তান অধীনস্থ যদি থাকে যে ওগু হামাইব আর নাইলে ইগু না। এর লাগে মা হল বইন হল আপনারা ইয়াদ রাখিও মায় হল। যদি কোনো মায় আল্লাহ আল্লাহ করিয়া দি রাবিয়া বছরিয়া রহমতুল্লাহ আলাইহির মতো বনি যাও, ও মা যদি তুমি রাবিয়া বছরের মতো বনি যাও আর তোমার বুড়িয়ে নমাজ পড়ের নিনানা, তোমার বুড়িয়ে রোজা রাখের নিনানা, তোমার বুড়িয়ে পর্দা পুষিদা চলাফেরা করার নিনানা, ও মা তোমার বুড়িয়ে কোনো বেগুনা বেটাইন দলে গপসপ করার নিনানা, ও মা যদি তুমি এই খবর যদি লও না, এই ইনকোয়ারি না লইয়া, ও মা যদি তুমি রাবিয়া বছরি বনি যাও, ও মা তোমার রাবিয়া বছরি বনায় খামাইতো নাই। কেননা তুমি রাবিয়া বছরি বন্ধাই, তুমি দুজক তুই বাঁচিলাই, ও মাওলা খান তোমার বুড়িরে বাঁচানি পড়ছিল, ও মা সেই ফরজরে তো তুমি আদায় করলাই না। ইয়াদ রাখিও মা হল বইন হল এক ফরজরে আদায় করিয়া আর আরেক ফরজরে বিসর্জন দিয়া বেশ তো এবার কোনো কোরআন নাই, কোনো হাদিস নাই। ও ইনো যত আসো সারায় করায় নানি মনে মনে বলে মা তিতা তো সারাও বুঝিয়া ওইলে রে বা ফুয়া দেখু বাড়ির যুবক আছে, এগুলো তো নমাজের কথা কইলে শুনে না, ইগুরে নমাজের কথা কইলে শুনে না, মাতিলে শুনে না, খেয়ালও করে না, আপনার চোখ রাঙ্গাইয়া চায়। বলে একটা অবস্থা ধরছে না নি কোন চায় তোলা মাতিবা আপনারা মনে হয় তা সারায় মানে নামাজ পড়েন নাই, ঠিক আছে আপনারা ও ফুয়াই করে নামাজের কথা কইলে তো শুনে না, মসজিদও যায় না, মাতিলে চোখ রাঙ্গাইয়া চায়। বলে আমার মা হল বইন হল বাড়িন তো দেখি কইতরা নানি বলে রে বেটা ফুড়ি করে নামাজের কথা কইলে ইগে তো শুনে না, নামাজও পড়ে না, দাঁড় থেকে হরিয়া যায় কি। আর ফুয়ার বউ যেগু ইগে আপনার কথা শুনিলায়, কারণ তাই রায়তি উতাত নানি কোন চায়, তাই রায়তি উতাত নানি, তাই রায়তি উতাত তাই সাইয়াদ আছে বাবারে যদি বেটির ফুয়া আইয়ালে দিকটা যদি জানাই দে হি বেটায় দরিয়া আপনার উত্তম মাধ্যম দি দিব নানি। উত্তম মাধ্যম বুঝেননি, ফাতলা ফাতলা কিছু ওগুর নাম হইলে উত্তম মাধ্যম, ও ডরে তাই আপনার নামাজ পড়ে। আর ফুড়িয়ে দেখু ইগো দেখছে বাবারে তাই তো তাই বাবার খাস তালুকু নানি কোন যায়, তাই এখানোর লিগেসি আছে, তাই যে আমার কে ওখান থেকে সরাইতে পারবেন না, আমি তোমার কোনো কথাই মানব না, ওলা নানি কোন যায়। এখন ও যে একটা সমস্যার মধ্যে আমরা পড়ছি, এই সমস্যার সমাধানটা কোথায়? এখন দেখুন আল্লাহ আল্লাহর রসুলে ইলা কোনো জিনিস দিছেন না,
দেখান আমরা আদায় করতাম পারতাম না, ইলা কোনো জিনিস দিছেন না। এখন মনে মনে করায় না বলে কিয়র দিতা না, এখন তো এগুনতে শুনুন না বলে এগুনতে শুনুন না, কিতা লাগে এখন তা খবর একবার লও কোন কারণে এগুনতে শুনুন না, কোন কারণে নামাজ পড়েন না, কোন কারণে শরীয়ত মতো চলেন না, বেমারটা খানো কোনবাই বেড়াটা লাগছে ওটা একবার তা খুঁজাই না, আমরা খুঁজাইনি, আমরা তো খুঁজাই না। এখন কোন চাই আমরা বেমার হওয়ার পরে যেই সময় পেটও বেদনায় ধরলো তখন পয়লা লোকাল ফার্মেসিত গেলাম নানি, গিয়া ঔষধ আনলাম, আনার পরে খাওয়াইয়ালে সামান্য আরাম হইলো, 2-3 দিন বাদে আবার হয়ে গেল, তখন এই ফার্মেসিতে আর যাইনি, এই ফার্মেসিতে আর যাইন না, যাইবা ডাক্তারের কাছে, হেন ঔষধ দেওয়ার পরে আপনার কমে গেল গিয়া, 1 মাস বাদে আবার বাড়ি গেল গিয়া, আবার গেলা ডাক্তারের কাছে, এইন কইলা তোমার এখন সোনোগ্রাফি করা লাগবো, এক্সরে করা লাগবো, ও এক্সরে করিয়া সোনোগ্রাফি করিয়া আরও কতটা করিয়া এর বাদিকে রূপ ধরা পড়ে নানি কিতা বলে আপনার পেটও তোর বা ভাত তোর হয়ে গেছে। এখান পয়লাকো ডাক্তারে কইছেন নি, তোরা মাতুক না পয়লাকো ডাক্তারে কইছেন নি, ও 2-3 ডাক্তার বদলার পরে কইছেন নানি, তাও কিলা কইছেন সোনোগ্রাফি করিয়া আর নাইলে আপনার এক্সরে করিয়া পেশাব আপনার করিয়া পরীক্ষা করিয়া ও রিপোর্টও আইছে নানি বলে কিতা বলে ভাত তোর হয়ে গেছে। ওলা নেন আপনার ভুয়ায় নামাজ পড়ে না, ফুলিয়ে নামাজ পড়ে না, কোন কারণে নামাজ পড়েন না, ইকান তার একবার পরীক্ষা লইসলাইন, ইকান তার খবর আমরা লইসলাম বলে কিতা লাগি গিয়ে আমার কথা শুনে না, ইকান খবর লইছিনি, ইকান আমরা খবর লইছি না, আমরা কিতা করি আর জবাব দিয়ার বলে না এটা আজকাল শুনুন না, আজকাল শুনুন না কইয়া কোনো বেটা আপনার ছুটতায় বার্তায় নাই। ও বেমারটা কেন কিয়তি বেমারটা আইছে আর এই বেমারের সমাধানটা কোথায়? আজ থেকে 1400 বছর আগে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার একটা প্রেসক্রিপশন দেয়া গেছে, কইছেন যে ওলা একটা সমস্যা আইব, ও সমস্যা হওয়ার পরে ও প্রেসক্রিপশনের ঔষধ খাইও দেখবাই আপনার বেমার বালা হয়ে গেছে গিয়া। ও নবী যে প্রেসক্রিপশন কিতা ঔষধ দিছেন, ও নবী যে প্রেসক্রিপশন করছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে সময় তোমার ছেলে মেয়েগুলোরে তুমি তার নামাজের অর্ডার করিলাও, যে সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। আমার ভাই গলার বুজুর্গ হল তোমার ছেলে মেয়েগুলোর নামাজের অর্ডার করিলাও, যে সময় তার 7 বছর বয়স হয়ে যায় গিয়া। এর লাগে আমার মা হল বইন হল আপনারা ইয়াদ রাখিও, এই সময় মসজিদ আজান হয়, এই আজান হওয়ার লগে লগে মা হল তোমার লাগে উচিত হইল গিয়া ও মা তুমি খাস গামরে বিসর্জন দিলাও, আর খাস গামরে বিসর্জন দিয়া তোমার ফুড়ির হাত ধরিলাও, ফুড়ির হাত ধরিয়াও করে আপনার পুষ্করণীত যাও, পুষ্করণীত গিয়া গোসল করো তো, আর বাচ্চা করে তুমি আপনার গোসল করাও। ও মা তুমি জেলা উজু করো গোসল করো, ওলা এই বাচ্চারে উজু গোসল করাও, আর উজু গোসল করাইয়া ও করলে তুমি মনে আপনার ঘরের মধ্যে আও, ঘরের মধ্যে আইয়া তুমি জেলা নমাজও খাড়াও, এই ফুড়ির ওলা নমাজও খাড়া করাও। ও মা তুমি জেলা রুকু শ্রদ্ধা করো, ওলা এই ফুড়ি ঘুরে আপনার ওলা রুকু শ্রদ্ধা করাও। ওলা 7-10 বছর এই 3 বছর পর্যন্ত ওগুলো আপনার নামাজের ট্রেনিং দেওয়াও, ওগুলো নামাজ পড়াও, খুদাম বাদাম করিও না, মারা ধরা করিও না, খালি মায়া ডাক দিয়া ওগুলো আপনার নামাজ আনোয়ার নে। ওলা খান আমার বাপ ভাইও বলে ইয়াদ রাখিও, যেই সময় মসজিদ আজান হয়, মসজিদ আজান হওয়ার লগে লগে ও বাবা তোমার লাগি উচিত হইল গিয়া এই যে তোমার ফুয়া দেখু যে ফুয়ার আপনার 7 বছর বয়স, এই ফুয়ার আপনার হাত ধরিলেই তাই, এই ফুয়ারে হাত ধরিয়া ও করিলে আপনার মসজিদ মুখে তুমি রওনা হইতাই, মসজিদ গিয়া আপনার উজু করতাই তুমি দিলা উজু করো, এই ফুয়ারে ওলা উজু করাইতাই, ও করে উজু করাইয়া মসজিদের ঘর লইয়া যাইতাই, মসজিদের ঘর গিয়া তুমি দিলা নামাজ খাড়াও, এই ফুয়ারে ওলা নামাজ খাড়া করাইতাই, তুমি দিলা তাকবীরে তাহরিমা বান্ধো, এই ফুয়ারে ওলা তাকবীরে তাহরিমা বান্ধাইতাই, তুমি দিলা রুকু করো সিজদা করো, ওলা এই বাচ্চার ওলা রুকু সিজদা করাইতাই। ওলা 7-10 বছর এই 3 বছর পর্যন্ত এই বাচ্চারে দিনের তালিম দিতাই, আপনার নামাজের তালিম দিতাই।
ওগুলো কিতা করতায় নামাজের ট্রেনিং পুরা দেওয়াই লইতায়। আর ও 7 থেকে 10 বছর এই 3 বছরের ভিতরে তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিকাই লইতায়। ফুঞ্জি রক্ষা আন্দাজা আপনার মাসলা মাসাইল শিকাই লইতায়। দেখো তা নবী যে কইরা তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর লাগে আপনার ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। নবী যে কইরা জোয়ান মুরব্বী খানা খালুয়া লুলা লেংড়া ধনী গরিব সারার লাগি ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। এখন ই কথা শুনিয়া মনে মনে করায় নানি বলে খাইল সব গিয়া রতনপুর মাদ্রাসাত ভর্তি হয়ে যেতাম, আর বটর বাজার আহমদিয়া খারিয়ানা সারা ভর্তি হয়ে যেতাম। ওখাননি জি না এখান নাই। সারা মুলইসা বুয়া ফরজ নাই, সারা হাবিব চা বুয়া ফরজ নাই, সারা মুফতি সাবুয়া ফরজ নাই। আপনার পুঞ্জি রক্ষা আন্দাজা যার সিকিউরিটি বাঁচাইবার আন্দাজা ইলমে দিন রে শিক্ষা করতায়। ও পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা ফরজ। যে ইলমের কারণে আল্লাহরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে নবীজি চিন পাওয়া যায়, অবাই যে ইলমের কারণে ব্যস্ত যাওয়া যায়, যে ইলমের কারণে দুজক থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে আপনার মা বাপরে চিন পাওয়া যায়, যে ইলমের কারণে শয়তানের কুচক্রান্ত থেকে বাঁচা যায়, যে ইলমের কারণে কবর আযাব থেকে বাঁচা যায়। এই পরিমাণ ইলমে দিন রে শিক্ষা করা আপনার আমার প্রত্যেকের লাগি নিত্য প্রয়োজনীয় ফরজ। ও যে ইলম শিক্ষা দেখান এখান খরকে দিতাম আমরা বাপ হল যারা এরা দিতাম, আমরা ইলা দেইনি, আমরা ইলা দেই না, দেই কিলা বলে আমরাও সবাই বক্তব্য গান আছে আপনার মসজিদে ইমাম সাহেব এখন রাখছি, আর এই সকালে আপনার ফোড়াই ও তো আমরা ডিউটি আদায় করদানি। এখন ও মেসাবরে কিলা আমরা কিতা করিয়ার এটা তো আপনারা জানেন। আমি বহুত জায়গাত মাতিছি ইমামগুলোর বেতন বাড়াও বেতন বাড়াও, বহুত জায়গাত মাতিছি। আইদার ইনো মাতিয়ার না, আইদার ইনো মাতিয়ার না। ইমামগুলোর বেতন হইল 4,000 আর 6,000 আর 7,000। ভাই হল আর বুজুর্গ হল আলিমগুলোর ইমামগুলোর বেতন কিন্তু দয়া করে বাড়াইয়া দিও রে বা। ঈদ আওয়ার পরে রমজান মাস আওয়ার পরে থোড়া বেশ পয়সা দিও রে বা, হাদিয়া থোড়া বেশ পয়সা দিও। ও সামনে আপনার ঈদুল আজহা আর ও সময় আপনার মসজিদের ইমাম সাহেবরে থোড়া গাঁৱৰ মানুষে মিলিয়া থোড়া হাদিয়া থোড়া বেশ করিয়া দিও। যে ভাই হল আর বুজুর্গ হল আমি খোয়াদ আসলাম যে 7 থেকে 10 বছর এই 3 বছর কিতা করতায় তারে মসজিদও আনা নেবা করতায়, কুদাম বাদাম করতায় না, মারা ধরা করতায় না, খালি মসজিদও নিতায় আর আনতায়। আর এই সময় তার 10 বছর বয়স হয়ে যাব গিয়া আর মসজিদও আজান হয়ে যাইব। এই মসজিদ আজান হওয়ার লগে লগে ফুয়ায়ও নামাজ পড়ে না, ফুড়িয়াও নামাজ পড়ে না। অবাই নবী যে কথা ওয়াজরিবু মালাইকা ডান্ডা লাগাও। এই ফুয়ার 10 বছর বয়স হয়ে গেছে, বুড়ির 10 বছর বয়স হয়ে গেছে আর মসজিদ আজান হয়ে গেছে গিয়া এই ফুয়ায় নামাজ পড়ে না, ফুড়িয়াও নামাজ পড়ে না। ও ভাই নবী যে কথা আপনার ডান্ডা লাগাও। ও ভাই ইলা ডান্ডা মারতায় না, ইলা মায়ের মারতায় না যে মারির কারণে হসপিটালও যাওয়া লাগে, ইলা মায়ের মারতায় না যে মারির কারণে আপনার ফার্মেসিত যাওয়া লাগে, ইলা মায়ের মারতায় না। হালকা পাতলা একটা মায়ের তারে মারতায়। এখন কোন যায় 12-13 বছরের বাচ্চারে যদি আপনি যদি নমাজ ছাড়ার কারণে যদি আপনি ফাইজুন যদি বাড়িয়াও মারা ধরা যদি করো তখন চাই এই বাচ্চা ঘরে দিয়ে ফিরিয়া চাইব নি, চোখ রাঙ্গাইয়া চাইব না দৌড় দিব? তোলা মাতুক কনা দৌড় দিব না, ঘরে দিয়ে চাইব দৌড় দিব। এই সময় চোখ রাঙ্গাইয়া চাইতো নাই, চোখ রাঙ্গাইয়া চাইব কোন সময়? যে সময় আপনার 18 বছর বয়স হয়ে গেছে, 20 বছর বয়স হয়ে গেছে, ওই সময় তো চোখ রাঙ্গাইয়া চাইব আর হইব ইটা বুঝতায় না, হইব না দেখুন যাই। এখন অন্য যারা আসো একটা জবাব দেও চাই, যেই সময় যে তারে নমাজের অর্ডার করতায়, নমাজও তারে আনা নেবা করতায়, নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়, কুদাম বাদাম করতায়, ও জাইন করতায়, এই সময় নমাজি আসলাইন, এই সময় নমাজও এইটাইনি তোলা মাতো চাই। এই সময় তো আপনি নমাজি নাই। অবাই এই সময় নমাজের কারণে তারে অর্ডার দিতায়, নমাজ পড়ার অর্ডার দিতায়, নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়।
এই সময় তুমি ওই নমাজি আসলাই না, তুমি আসলাই এই সময় ক্যারাম বোর্ডের আড্ডাত, এই সময় তুমি আসলা তাস খেলার আড্ডাত। ও ভাই এই সময় তারে নমাজ না পড়ার কারণে কুদাম বাদাম করতে হয়, মারা ধরা করতে হয়, নমাজের অর্ডার করতে হয়। এই সময় তুমি আসলা সড়কর খান্দাত বাদ, এই সময় তুমি আসলা কালবাট আপনার বাদ, এই সময় তুমি বটর বাজার আপনার শাস্টলোর আড্ডাত আসলাই, রাত 10টা 11টার সময় বাড়িতে হামাইছ। ও ভাই এখন তোমার বয়স হয়েছে 50 বছর, এখন তোমার রোগ আপনার আগর মতো রয়েছে না, রক্ত আগর লাগান চলাফেরা করে না। এখন তোমার 50-60 বছর বয়স হয়ে গেছে গিয়া, এখন তুমি বাড়িতে আইছো আর তোমার ফুন্না জায়গা দেখাত, যেন তুমি ক্যারাম বোর্ড খেলাইতাই, যেন তুমি তাস খেলাইতাই, যেন তুমি আড্ডা মারতাই, ও জায়গা ওখান তোমার ফুয়া গিয়ে আপনার দখল করে লাইছে। মাত হাসা কইয়ার না মিশা কইয়ার পঞ্চায় এটা মিলের নি আপনারা লাগি। এখন 2টা কার পঞ্চায় গার্জেন যারা এরার নানি, মুরব্বী হল যারা এরার নানি, এর লাগে মুরব্বী হলে যে মুরব্বিয়া না দেখান এখান সঠিক সময়ে সঠিক জায়গাত আদায় করছেন না করি, যার কারণে আজ বেনমাজির দল বার হইছই, আজ বেনমাজির দল বার হইছেন খান থেকে ও গার্জেন টকলর নেগলিজেন্সির কারণে, গার্জেন টকলর অবহেলার কারণে, গার্জেন টকল নিহব দেওয়ার কারণে। এর লাগে গার্জেন টকল সচেতন হও, গার্জেন টকল সচেতন হও, আওলাদ গুন্ধারে বালা বানাও, আওলাদ গুন্ধারে নেক বানাও। আমার হুজুরে তো আগে হইয়া গেছ যে আওলাদ নেক বানাইলে খিতে হইব, আওলাদ নেক বানাইয়া যাও। যদি আওলাদ নেক বানাইয়া তৈয়া যাও না, ও ভাই যদি আওলাদ রে বাদ বানাইলাও যদি বুড়া হয়ে যায় গিয়া, ও ভাই বাচ্চা যদি টিভি দেখনে वाला হয়ে যায়, বাচ্চা যদি মোবাইলের গান শুননে वाला যদি হয়ে যায়, আর ভাই এই অবস্থা যদি তুমি মারা যাও, ও ভাই এই সময় তুমি মারা যাইবা তোমার আত্মীয় স্বজনে, ও ভাই এই সময় কাফন দফন করিয়া বাড়িতে যাবা গিয়া, ও ভাই তোমার আমলের কারণে, তোমার নেক আমল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার মেহেরবানি করিয়া যদি তোমার বেহেশতের অধিকারী বানাইলাই, এই সময় তুমি বেহেশতের অধিকারী বনি দিবাই। আর এই যদি নাফরমান থাকে, এই ফুড়ি যদি নাফরমান থাকে, ইকে যদি মোবাইল আপনার পিকচার দেখাত থাকে, ও ভাই ইয়াদ রাখিও তুমি খবর আরাম পাইথাই নাই। এর লাগি তো আকায় নমদারে কইছেন নানি ভাই যে আওলাদের কারণে মা বাপ ব্যস্ত যাইবাই, আর আওলাদের কারণে মা বাপ দুজখ যাইবাই। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমরা আমরার আওলাদ রে নেক বানাইতাম, আমরার আওলাদ গুণ ধরে বালা বানাইতাম, আমরার আওলাদ গুণ ধরে শরীয়তর রঙ্গে রঙ্গাইয়া তৈয়া আমরা যাইতাম। ও ভাই যদি শরীয়তর রঙ্গে রঙ্গাইয়া দাও না, যদি দিনের রঙ্গে যদি রঙ্গাইয়া তৈয়া দাও না, যদি এগুদ নাসারার মধ্যে যদি চলাফেরা করে, ইয়াদ রাখিও মুসলমান, ও ভাই তুমি খবর গিয়ে আরাম পাইতাই নাই। খোরায় নানি বলে ইতা কি জাত মাত, ইতা যুবক ফুয়াই, ইতা বয়সর খেলা খেলায় না, ইতা এমনিও ফড়িবা, ইতা বয়স আল্লাহর বাদে। যুবক হলে তোলা কইতরা না বলা নমাজ নমাজ ইটা ফড়িতায় বা দাড়ি দুড়ি রাখতায়, ইটা কিছু বয়স আল্লাহর বাদে বা 40-50 বাদে। এখন আমার ভাই এই নকল একটা জবাব দেও চাই বলে 40 ভিতরে মৌত নাই, এলা কোনো মেসেজ আইসি এখন চাই, আইসেন আইসে না। যখন আইসে না তে মুরব্বী হলে এই জবাবটা দেরাই খিলা, আর যুবক হলে এই কর্মটা হরদায় খিলা। এর লাগি মুরব্বী হল ইয়াদ রাখিও, নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি জান প্রত্যেক জন হইলে একজন রাখাল, আর কাল কিয়ামতের দিন আল্লাহ রাখালি সম্বন্ধে জিজ্ঞাসা করব। আপনারা এটা ফালা দেননি, আমরা হদারও দিতা আগে রতনপুর আগে ফালা দিতে, এখন দেননি ফালা, এটা কিছু উঠে গেছে গিয়া। এখন ফালা দিতে সময় যে সময় বেটায় ও 8-10 বাড়ির গরু যে সময় নিয়ে ছাড়িল, ছাড়ার পরে আপনার সারাদিন ওগুন ফোর দেওয়া লাগে নানি, কোন ভাই কোন গু যার এখান চাবা লাগে নানি, ও তো চাইয়া বেটায় রাখে নানি। এখন হিনো গিয়া যদি ফালাউলিয়ে গিয়া আপনার গরু ছাড়িয়া, আর হে যদি 7টি মাথার দিয়া বা 7টা মাথার দিয়া যদি আপনার ঘুমাই যায় বা খেড়ির যদি লাগি যায়, আর যদি গরুয়ে গিয়া আপনার হবাড়ির যদি গিয়া দান খাইলায়, তো হিবাড়ির বেটায় কিতা করব, গরু দৌড়িয়া আপনার বান দিয়া নিয়া কোড়ো দিবনি না রাখালো রাতো দিয়া কই বলে বাইরে তরিব গ্যাস লগি ও নে ওখান কইবনি কিতা করব, আপনার কোড়ো দিব নানি, কোড়ো দিব। যে বেটার গরু কোড়ো গেছে
ই বেটায় বিকালে কবা বলে অমুক বিয়ানে আমার গরু তুই নিসলে নি ফালাত বলে ওই দাদা আমি নিসলাম বলে তে আর কোনটা মাতিয়ার না খাইল বাতান আমার গরু হইতাম একটা লাল মাত দি দিব না মন চাই এখন সে বিপদী গরুর মালিক বিপদী না রাখাল বিপদী নানি রাখাল বিপদী কিতা লাগি বিপদী আরেক বেটার গরু বিপদী হে কিতা লাগি বলে আরেক বেটার গরু হইলে তার জিম্মায় আসলো তার জিম্মাদারি আপনার উল্টা পাল্টা হয়েছে করি গরু কুয়োড়ও গেছে কাজেই আপনার রাখাল যে হে আনিয়া দেওয়া লাগবো ওলা নবী জগৎ কুল্লুকুম রাইন তুমি তাই প্রত্যেকজন হইলা একজন রাখাল আর কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তুমি তাই প্রত্যেকজন কিয়ামতের দিন আল্লাহ রাখালি সম্বন্ধে জিজ্ঞাসা করব ও ভাই ওই সময় তুমি কইবাইনি কে দয়াল বয়সর খেলা খেলায় না ওখান কইলে মানবানি আল্লাহ মানবানি বলে আল্লাহ আমার তো জোয়ান আসলো আমি এগুলো নামাজের কথা কইছি না আল্লাহ আমি ও কথা মনে করছি 50-60 বাদে গিয়ে নামাজ পড়িব ওখান কইলে আল্লাহ কইবানি বলে মাক বড় সুন্দর কইস ওবাই আয় ওখান কইবানি ইকান হইতা নাই এর লাগে আমরা মুরব্বী হল যারা গার্জেন যারা আছি এরা সচেতন হই ভাই হল আর বুজুর্গ হল আমরার বর্তমান যে অবস্থা আমরার আওলাদর বর্তমান যে অবস্থা এই অবস্থা তুইয়া যদি ভাই আমরা যদি মারা যায় ও ভাই আমরার দুজক ছাড়া আর গজব ছাড়া আমরার কোনো উপায় নাই আজ দেখো কি অবস্থা হইল আজ ফুয়াইন্তর ফকেটে মোবাইল নানি সারার ফকেটে মোবাইল নানি খানে দি লত লাগাইয়া আপনার দিনের আইতে আপনার গান ফুনের পিকচার আপনার দেখে আপনার এমনভাবে তার কাপড় চুপড় তার শরীরের গঠন তার মাথার অবস্থা দেখলা সঞ্চায় আখার ইঙ্গিতে ইগুরে মুসলমান হওয়া যাইব নি সঞ্চায় আখার ইঙ্গিতে ইগু মুসলমান বলিয়া সেও হইতো নাই এর লাগি মুরব্বী হল গার্জেন হল আপনারা আওলাদ যেগুন অগুন্তর তলে সঠিকভাবে সুন্দরভাবে আপনার চেষ্টা মেহনত হরক্কা যদি চেষ্টা মেহনত যদি হরণ না তাহলে দুজক ছাড়া আমরার কোনো উপায় হইতো নাই দেলাখান ভাই হল আর বুজুর্গ হল এক অলি আল্লাহ আপনার কবরিস্তানোর দাঁড়ি দিয়ে যাইতে সময় আপনার 2 কবর দেখলা 2 কবরের মধ্যে আজাব দেওয়া দুই কবর দেখলা এক কবরের মধ্যে আপনার আগুন জ্বলের আর এক বেটায় গীতা করের আপনার খালি কুলকুলাইয়া আসে আর এক কবরের মধ্যে আপনার ফুল বিছানা চতুর্দিকে আপনার ফুল বিছানা সোনার বিছনা আর এক বেটায় আপনার জারে জারে খান্দের এই অলি আল্লাহ আপনার কষ্টর মাধ্যমে বলিয়া কইলা হায় রে হায় এই যে জায়গার মধ্যে খান্দিতা এই যে জায়গার মধ্যে বেটায় আসেন আর যে জায়গাত বেটায় খান্দিত ও যে জায়গার মধ্যে বেটায় আসিত ও জায়গাত বেটায় খান্দের ব্যাপারটা গীতা ও অলি আল্লাহ কষ্টর মাধ্যমে ও যে আপনার যে বেটা আপনার বেশটিরে বেটা আপনার ফুল বিছানার মধ্যে ও বেটারে কইলা বাইরে এই যে ফুল বিছানা ইকানোর মধ্যে তুই আসিতে ইকানোর মধ্যে তুই খিতালে খালে খান ধরে ওই সময় কইলা অলি আল্লাহ আমি খান দিয়ার ও কারণে আমি দুনিয়ার জমিন বড় বালা আসলাম নেক আসলাম আল্লাহ আমার দয়ার মায়া করিয়া আমারে বেশ তোর অধিকারী বানাইলেইছ কিন্তু সাপ দুনিয়ার জমিন আমার গোয়ালাদ তুই আইছি খাইল অমুক জায়গার মধ্যে আপনার গান হইতো আর ও গানের মধ্যে আমার ভুয়া আপনার সভাপতি বইতো আমার ভুয়ার নেতৃত্বে আপনার গান হইতো এর লাগে আমার আল্লাহ জানাইয়া দিছেন কে বন্দারে যেই সময় তোমার ভুয়া সভাপতির সিটো বই যাইবা ওই সময় তোমার আমি বেশতেই হরাইয়া দুজকর অধিবাসী বানাইলেইমু এর কারণে আয় অলি আল্লাহ আমি খান দিয়ার যদিও আমি আজ বেশতর মধ্যে আছি কিন্তু খাইল আমার ভুয়ার কারণে আমার আওলাদের কারণে আমি দুজকর অধিবাসী বনে যাইমু এর কারণে আয় অলি আল্লাহ আমি খান দিয়ার 2 নম্বর বেটারে কইলা ভাই এখান তো হইল দুজক এখান তো আল্লাহ চিৎকার করবার জায়গা এখানে তুমি কোন কারণে আপনার খালি আসরায় ওই সময় বেটায় কইলা অলি আল্লাহ বাস্তবিক কান আগুন এখানে আপনার খুশি করার জায়গা নাই
কিন্তু আয় অলি আল্লাহ আমি ও কারণে আসিয়ার ও কারণে আমি ফুর্তি আমোদ আর প্রমোদ করিয়ার যে দুনিয়ার জমিন আমার একটা আওলাদ তুইয়া ইসলাম আমার আওলাদকে খাল সবাই মক্তবর মধ্যে কোরআন শরীফের মধ্যে সবক লই লিব গিয়া ও আমার আল্লাহ জানে আছে কে ও আল্লাহর বান্দা খাল তোমার হুয়া এই সময় সবাই মক্তব কোরআন শরীফের মধ্যে সবক লই লইব ওই সময় কিতা করবো আমি তোমারে দুজক তৈ হরাইয়া বেশ তোর অধিকারী বানাইলাইমো এর কারণে আয় অলি আল্লাহ আমি খান দিয়ার আয় অলি আল্লাহ আমি আসিয়ার ফুর্তি করিয়ার যদিও আমি আজ দুজকের মধ্যে আছি কিন্তু খালি আমার আওলাদর কারণে আমি তো বেশ তোর অধিকারী বানি যাইমো এর লাগি বাই ওগুলার বুজুর্গ হল আমরা আওলাদ কিন্তু আমরা নেক বানাই লইতাম জেলাগান সাহেব ওগুলার বুজুর্গ হল হজরত মৌলানা আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহে কৃষ্ণপুর মাদ্রাসা আপনার এক জলসার মধ্যে কইসলা যে আরবর মধ্যে রিয়াদ আর জিদ্দার মধ্যে দুই বেটা জিদ্দার এক বেটা রিয়াদর এক বেটা বেটায় আপনার বন্ধুওয়ালা আসলো বেটায় আপনার বন্ধুওয়ালা আসলো হঠাৎ একদিন একজন মারা গেছেন মারা যাওয়ার পরে কাফন দাফন করছেন কাফন দাফন করিয়া ও তো আই গেছেন 2-3 দিন গেছে যাওয়া আচ্ছা বাই যাইও না থোড়া দমলো আমি শেষ করিম আর থোড়া সময় দমলো ভাই যাও আমিও শেষ করিলিম বহু থোড়া সময় তো ও এই স্বপ্নে 2-3 দিন পরে আপনার দেহ মারা গেছেন আর যাই জীবিত রয়েছেন ও জিন্দা যাই ইন স্বপ্নে দেখরা ই বেটা কল ভাই আমারে বাঁচাও লগে লগে আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছন আর ঘুম থেকে উঠি আপনার উজু করছন আর উজু করি আপনার দুই রেখাত করে 4 রেখাত নামাজ পড়িছন 4 রেখাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করছন আর দোয়া করি ফজরের আজান হইছে আর নামাজ পড়ি আপনার বাড়িতে গেছেন গিয়া এই সময় 2 নম্বর রাত হইছে এই 2 নম্বর রাত আপনার এই সময় ফুটিছন ফুটার পরে আবার দেখো এই বেটা কই যাও ভাই আমারে বাঁচাও আবার আল্লাহর বান্দা আল্লাহ নামাজ পড়ছেন নামাজ পড়িয়া দোয়া করছেন আপনার ফজরের নামাজ পড়িয়া থান বাড়িতে গেছেন 3 নম্বর রাত আপনার আবার স্বপ্নে দেখো খাও বেটা ইয়া কর ভাই আমারে বাঁচাও ওই সময় তেন খাবার মধ্যে কইলা বাইরে আজ 3 দিন থেকে খালি করে তোমারে বাঁচাইতাম তোমার কি তো হয়েছে আপনি আমারে খুলিয়া খোঁজাই ওই সময় কইলা ভাই এই যে দুনিয়ার জমিনও দেখতে আমি বড় নেক আসলাম আমার আল্লাহ আমার উপরে রাজি আর খুশিয়া আমার আল্লাহ মায়া মেহরবানি করিয়া মায়া দয়া করিয়া আমারে বেশ তোর অধিকারী বানাই লাইছেন কিন্তু ভাই আমার বাড়ির মধ্যে একটা টিভি আছে আমার ফুয়া বলিন আবু বলিন দেমেলে এই টিভি দেখো যত সময় পর্যন্ত টিভি দেখো অত সময় পর্যন্ত আমার ব্যস্ততেই হরাইয়া আমার দুজখের মধ্যে নিয়ে ফেলায় আর এই সময় তারা টিভি দেখা বন্ধ করে ওই সময় আমার আবার ব্যস্তর মধ্যে আনয় এর লাগে ভাই তুমি আমার আওলাদ বিন্দরে গিয়া খো আমার আওলাদ বিন্দি কথা বন্ধ করে লইতা ও এখন এই সময় শুনছন শুনি আল্লাহর বান্দা বাদর দিন আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন বন্ধুর বাড়ি দিয়া বন্ধুর গোয়াইন ধরে জমাইছেন ফুয়া বলিন সারারে জমাইয়া কইলা বাবা হল রে আমি আজ 3 দিন থেকে স্বপ্নে দেখি আর তোমরা বাপে খালি কইরা আমারে বাঁচাও অবশেষে আমি জিগাইলাম ভাই তোমার কি তো হইছে ওই সময় কইলা ভাই আমি নেক মানুষ আমি আমার আল্লাহ বেশ তোর অধিকারী বানাইছে কিন্তু এই সময় আমার আওলাদে আপনারা টিভি দেখো ওই সময় আমার এখান থেকে হরানি হয়ে যায় এর লাগে ওসাব আপনি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে আমার আওলাদ ধরে গিয়া খো আমার আওলাদ যদি বন্ধ করিলেন তাহলে আল্লাহ আমারে মাফ করিয়া দিলেই বা এই কথা শোনার লগে লগে ও ভাই বড় ভয় খিতা করছে আপনার লগে লগে উবাইছে ও ভাই আপনার টিভি হাত লইছে আর আসার মারিয়া ভাঙ্গিছে আর ভাঙ্গিয়া ও সা বেটার কোলা ভাই আঞ্জা করে ধরিয়া খান্দা শুরু করছে খান্দি কইল চাচাদান আমরা বুঝছি না আমরা জানছি না যে আমরার গুনার কারণে আমরার বাবার ইলা শাস্তি দেবর আমরা জানছি না সব এখন আপনি আমরার লইয়া তওবা ইস্তেগফার আমরা তওবা করাও আর আমরার দেখ দোয়া আমরা লইয়া এক দোয়া করো আমার ভাই ওগলার বুজুর্গ হল আল্লাহর বান্দা তওবা ইস্তেগফার করাইলা আর করাই এক দোয়া করলা আর দোয়া করিয়া তান বাড়ি থেকে গেলা গিয়া আর বাড়ি তাই আপনার আপনার বাড়িতে এই সময় রাত ঘুমাইছেন ঘুমানির পরে আপনার খাবে দেখুন আল্লাহর বান্দা কইরা ও ভাই আজ তোমার কারণে আল্লাহ আমার অত বড় আযাব আর গজব থেকে বাঁচাইছে
এর লাগে ভাই হল আর বুজুর্গ হল আমার মা বইন হল আমরা আওলাদ বিন্দরে আমরা নেক বানাইতাম আমরা আওলাদ বিন্দারে আমরা বালা বানাইতাম। আমার ভাই হল আর বুজুর্গ হল এমন একটা গজব আইছে গড়ে গড়ে বাড়িয়ে বাড়িয়ে দোকানে দোকানে এমন এক গজব আইছে। কোন গজব জানেননি? এই যে মোবাইল নামক যে গজব আইছে, এই মোবাইলের গজবে কি পর্যন্ত খরের মানুষরে ওদফ পথে লইয়া যার ছাত্রর জীবন খাইল, সারা মানুষরে নষ্ট করলো এই মোবাইলে। এর লাগে মোবাইলগু আপনার তোলা কন্ট্রোলে চালাইবা। আমার মা হল বই নহল আপনার তোরে কইয়ার যে মোবাইলগু কন্ট্রোলে চালাইবা। আপনার মোবাইলগু আপনার যুবতী মেয়ে ইকে নেই কিতা লাগি ইকে নিয়া অত লম্বা লম্বা গপ খাল লাগি করে ইকান মায়ে খবর লও না খেনে। আমার মা হল বই নহল আপনারা খবর লইও আপনার বুড়িয়ে মোবাইলও খাল লাগি গপ করে অত সময় কিতা গপ করে ইকান মায়ে খবর লও না খেনে। অত নিয়ম দিয়া মা চলো কিতা লাগি হ্যাঁ অত নিয়ম দিয়া মা হল চলো কিতা লাগি বাপ হল চলো কিতা লাগি। ও তাই মোবাইল মারি মারি মোবাইলও গপ করি করি বাদে রে অবস্থা করে ইকান আমি আর হই আর না। আপনার জলক বার্তার আপনার খবর দেয় না নি পঞ্চায়েত জলক বার্তায় কাছে শুনিলেই বা কিতা হয়। ও যে সময় তাই ইচ্ছা মতো আপনার জামাই সিলেকশন করিয়া যে সময় পলায়ন করে তখন ও বাড়ির ভাই আর ও বাড়ির বাপ যায় এইন কইবা ইগো আমার ফুড়ি নাই এইন কইবা ইগো আমার বইন নাই ইগো বাড়ি টানলে আমি মরি যাইমু এই করমু সেই করমু ওখান কইন নানি দূর বিয়া খুব ইকান কিতা লাগি কইতে তোর বইনে একদিনও গপ করিয়া গেছে নি কত দিন গপ করছে সেদিন তুই খানো আসলে ফয়লা যদি ওখানটা কন্ট্রোল করে লইতে আজ তো বইন বাগিয়া গেল না আনে বইন বাগিয়া গেলে তোর মার কারণে গেছে আর তোর কারণে গেছে আর তোর বাপর কারণে গেছে। এর লাগে নিহবত মা দ্বারা আমার মা হল বইন হল এটা বড় নিয়মতি বেটিন চলই আপনার ফুড়িয়ে খাল লাগে গপ করে ফুড়িরা তো মোবাইল আছে ইকান মায়ে বুঝ পাই না। তার জ্বলন্ত প্রমাণ হইল ওই যে আপনার স্কুলও আপনার মেয়ে মোবাইল লিয়ে আইছে আপনার সারে ধরি লেছিলা ম্যাডাম আর একজনে ধরি লেছিলা ধরার পরে এরপরে ফুড়িয়ে কিতা করছে আত্মহত্যা করছে না নিকন চায় আত্মহত্যা করছে। মায়ে ধরতে পারছেন না ম্যাডামে ধরি লেছ ম্যাডামে সময় পাই 6-7 ঘন্টা আপনার সকাল 9টার থেকে 1টা পর্যন্ত ম্যাডামে সময় পাইন নানি স্কুলালায় পাইন নানি এরা আর মায়ে বাদ বাকি সব ঘন্টা মা বাবার আতো নানি ই ঘন্টা আপনার মা বাপে মোবাইল দেখছেন না ম্যাডামে মোবাইল দেখিলেছ ম্যাডামে মোবাইল দেখার কারণে আপনার ফুড়িয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত লইছে নানি। এর লাগি দায়ী ম্যাডাম নাই দায়ী করগু গার্জেন। এর লাগি এই ঘটনার পরে আমরা বহুত ডরাইছি। আমরা টিচার হল যারা মাদ্রাসাত পড়াই আমরা যারা স্কুলও পড়াই আমরা বেজান ডরাইছি। কোন ডর জানেননি যে স্টুডেন্টসর কাছ থেকে ইলা মোবাইল আনলে ইলা দিলে আত্মহত্যা করিলাই তা হইলে কি তৈব আমরা রে দায়ী বানাইলিবা। মাশাআল্লাহ আমরা শুনিয়া বড় খুশি হয়েছি। আমরা আমার ভাইয়ের নাম কি শহীদুল আলম চৌধুরী ভাই জেলা পরিষদ কেন্দ্রে আইজ আমি আপনার জিও দেখছি লাইভ আপনার গানে দেখছি আপনার জিও আমরা খুশনসিবি আমরা জেলা পরিষদ প্রার্থী আমার শহীদুল আলম ভাই আইসেন ইনশাল্লাহ আমি সামান্য বন্ধ করিয়া আমার আমার বাইরে থোড়া সময় আমরা দিই আর আচ্ছা আমার ভাই আসেন হিসাবে আমি আর তোলা সময় মাতি আমি মাতো আসলাম। এই যে আমরা গার্জেন যারা এরার নেগলিজেন্সির কারণে এরার নিয়ম দেওয়ার কারণে আমরার এই অবস্থা হয়। এখন রে ভাই হল আর বুজুর্গ হল হোসাইন যে মোবাইল আপনার সারে বার করতে পারলা ম্যাডামে বার করতে পারলা বাড়ির কেউ বার করতে পারলা না এর লাগি দায়ী করগু পঞ্চায়েত ও বাড়ির দ্বারা এরা দায়ী নানি এরা দায়ী। এর লাগি মা হল বইন হল আপনারা খুব সজাগ হইয়া থাকবা আপনারা সতর্ক হইয়া থাকবা। আপনি ওখান খবর লইবা আপনি ওখান বুঝবেন নানি যে মোবাইলও যে সময় রিং করে আপনার ফুড়িয়ে গিয়া অত সময় ফুড়িয়ে গিয়া মোবাইলও ধরে কিতা লাগি ইগু দৌড়াইয়া মোবাইল রিসিভ করে কিতা লাগি ইগিয়া দৌড়াইয়া মোবাইল রিসিভ করিয়া আর মাতি ইগু ফিসে দি দায় কিতা লাগি এরা বা রায় কিতা লাগি ইকান মায়ে খবর লো না কিতা লাগি ও মা তোমার ইয়াদ নাই নি তোমার জানা নাই নি
ও মা এই সময় তোমার 17-18 বছর বয়স আসলো, ও মা এই সময় তোমার শরীরের মধ্যে চাঞ্চল্য আসলো, ও মা এই সময় এইভাবে একটা যুবক ছেলে দেখার পরে ও মা তোমার শরীরের মধ্যে কি অবস্থা হয়েছিল মা তোমার ইয়াদ নাইনি। ও মা তোমার বুড়ির 17-18 বছর বয়স হয়েছে, এক যুবক ছেলে দেখার পরে এই বুড়ির অবস্থা খিতা হয় মা, এই কথার তুমি ইনকোয়ারি লও নানি। এর লাগে মা হলে ইয়াদ রাখিও, ও মা তুমি ইয়াদ রাখিও, এই বুড়ি যদি কোনো কাণ্ড ঘটায়, এই বুড়ি যদি কোনো কাজ যদি করে, তাহলে মায়ের লাগি তুমি দায়ী থাকবাই। এর লাগি বাই হল আর বুজুর্গ হল, বাই হল আর বুজুর্গ হল আমার মাত্রে আর লম্বা না করিয়া আমি সেই অনু শেষ করে লইতাম। আর অনু এক দোয়া করতাম, আর জেপিসি সাহেব আইসেন তানে লইয়া এক দোয়া করবো, তাই নো আমরা সামনে কিছু বয়ান করবা। আর আমি এর আগে চাই আর হইতাম যে মসজিদও তুলা তুলা জাইন জেলা ভারো, আর লম্বা মাতার মাতিয়ার না জাইন জেলা ভারো, তুলা তুলা আল্লাহর গোর খানো তুলা সাহায্য করো না। নবীজিও কইছেন সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথার মধ্যে আমরা সব একমত আসিনি কোন চাই। ও আমরা জাইন যত পারি, আপনি 500 টাকা দেও আর 5000 দেও ইকান হইয়ার না, জাইন যত পারো 10 টাকা হোক 20 টাকা হোক বাই হল একবার জেবে দিয়ে হাত থারাও না, আর হাত থারাইয়া তুলা তুলা আনিয়া টেবুলও দেও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুলা তুলা দেও না, তুলা তুলা দেও না। যাইতে হবে চিরতরে ও 3.5 হাত মাটির গড়ে। মাশাআল্লাহ মারুই ভাই নাম কি দা? নারে তাকবীর। আচ্ছা সান্দা দিয়ে না আল্লাহু আকবার হইতো জবর হয়নি আপনারা? হ্যাঁ জবর হয়তো খুব কাজ আমি আমার সব হইমু। নারে তাকবীর। আপনার এরিয়ার মানুষ শিয়ান মাল আছে সাপ্লাই হতে না। নারে তাকবীর। জনাব সালেহ আহমদ সাহেব 50 টাকা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার চান্দা দি আল্লাহ, আল্লাহ আমরা জনপ্রতিনিধিরে দেখাইয়া কইরা আল্লাহ তান হায়াত বাড়িবার লাগি, তান কল্যাণর লাগি আল্লাহ, আল্লাহ তোমার বান্দায় 50 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার শহীদুল ভাই আল্লাহ যে উদ্দেশ্য লইয়া ঘরে ঘরে ঘুরিতরা আল্লাহ, আল্লাহ তান উদ্দেশ্য কাণ্ডে পুরা করিয়া দে আল্লাহ। আয় আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দারে দি আল্লাহ, আল্লাহ সমাজের সেবা করবার তৌফিক দেও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর 500 টাকা করে দিছেন জনাব আব্দুল সালাম ভাই, আর 500 আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। তুলা তুলা দেখো না 10 টাকা 20 টাকা জাইন যত পারেন এর আগে চান্দা হইছেন দেও না ভাই, এখন তুলা তুলা দেও না, বিয়ানে তো দিবা ইনশাআল্লাহ, কিন্তু এখন তুলা তুলা দেও না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যখন যাবে ডুবে বেলা ও দরজায় দরজায় লাগবে তালা, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর, বুঝবে না তুই মন্দ বালা আপন হবে পর। মাশাআল্লাহ তুতামিয়া সাহেব 50 নারে তাকবীর, নারে তাকবীর। জনাব তুতামিয়া 50 টাকা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরাম, আল্লাহ তোমার বান্দার সদকারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান জিন্দেগান মুর্দেগান तमाम রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তান সদকা আর तमाम সদকা দেনে ওয়ালার খবর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছায়া দেও। আয় আল্লাহ রে সাহেব আর 100 টাকা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ দিলা তোমার গুরু তোমার বান্দা হলো সাহায্য কতরা আল্লাহ, কাল কিয়ামতের দিন তুমি আল্লাহ তাআলা সাহায্য করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমরারে হওয়া হনাত থেকে বেশ বেশ করে আমল করবার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ আমরা আমার হুজুর আলহাজ হযরত মাওলানা ইমদাদুল্লাহ সাহেব অক্ষরে আল্লাহ আল্লাহ তুমি তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর উসিলায় আল্লাহ তান জিন্দেগান মর্দেগান तमाम রে মাফ করিয়া দেও খাস করে আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ তান মাসিন আল্লাহ দুনিয়ার জমিন তান মাও নাই বাপ নাই আল্লাহ তান মা বাবার কবর দে আল্লাহ নে বেশতর বাগান বানাইয়া দেও আর আমার রাহিমিন আল্লাহ তান মা বাবার রুহে আলা ইল্লিয়িন পৌঁছাইয়া দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাগানোর দায়িত্ব আমার ঘুরে ফিরা और नाम भी था माशा नारे तकबीर इतना तो शक्तो मानो नजर अल्लाह अकबर हत्ता खुइना अच्छा हुनन चाहिए अल्लाह अकबर कोई अपना कुछ जबर है ये जबर है नहीं और नारे तकबीर नजरुल इस्लाम जनाब नजरुल इस्लाम साहब 200 টাকা जनाब नजरुल इस्लाम साहब 200 টাকা आया रहमान राहिमीन अल्लाह तुम्हार बंदर सदका रे कबूल और मंजूर फरमाओ या रहमान राहिमीन सदका रसूल तन जिंदगान मर्देगान तमाम रे माफ करिया देव और रहमान राहिमीन अल्लाह तन सदका और तमाम सदका देने वाला खबर मदीना तैयबार मध्य पहुंचाया देव आया रहमान राहिमीन अल्लाह अल्लाह मौलाना इमदादुल्लाह साहब अल्लाह तन मुदरसर जिम्मार मध्य से अल्लाह और रहमान राहिमीन अल्लाह मुदरसर जिम्मा खान कमा औकात है खबर तौफीक देव रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब आलैना या मौलाना इन्नका अंतात तव्वाबुर रहीम अल्लाह ताला आमरार प्रत्येकरे खोয়া বানাতে বেশ বেশ করে আমল করবার তৌফিক দেখা হুক আল্লাহুম্মা আমিন আপনারা খেয়েও যাইবানা আমার শহীদুল আলম ভাই কোন উদ্দেশ্যে আইছেন এটা তো আমরা সারা দানিয়ার ভাইয়ে কিছু মাতিবা আর এর বাদে আমরা এক দোয়া করিয়া আর নামাজ পড়িয়া সারা দেব রেজু ভাই আর ওজন আছেন এপি আমার রেজু ভাই এপি বড় কেন ও না রিয়াত ও বাজার হুই আমি तनबल में बात कइला ना ओय আমার ইয়াদ আছে মাশাআল্লাহ আমার এই ভাই আমি আরো 2-3 জায়গা দিয়াও কইছি তান কথা আল্লাহ তাআলা আমার এই ভাইরে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন আয়াল अफजल अल्लाह हमार अफजल भाई मेम्बर हमार रिजू भाई हमारी दो भाई हमारी पेशी हमार जिला परिषद भाई अल्लाह देता उद्देश्य लिया आइसन अल्लाह देता उद्देश्य लिया गवे गवे गुरी तेरा अल्लाह तुम्हें कबूल और मंजूर फरमाओ अल्लाहुम्मा आमीन আলী হুসেন আরেকজন আইয়া গেছে আলী হুসেন আরেক ভাই আইয়া গেছে বিশ্ব কইয়া একজন হিন্দু মানুষ 3 টাকা 2000 দিয়া গেছেন মসজিদে বিশ্ব কইয়া আমার ও মুসলমান আরেক ভাই তাই নদে আল্লাহ তাই নদে মকসদে গুরি তেরা আল্লাহ তান মকসদ খান্ডে আপনি বলা পুরা করিয়া দেখো আল্লাহুম্মা আমিন ते आम्ही हार लंबा ना करिया पहिला हमार ओ भाई दिताना रिजू भाई दिता पहिला अपने शुरू करते इंशाल्लाह थोड़ा আমরা রেফন কম আচ্ছা তো উগরে जुबाइर ओ जुबाइर गोरते थोड़ा फानी है ना तो फानी जोस अस्सलामु अलैकुम उपस्थित সবার সভাপতি মহোদয় আমার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين پادشاہ جرم مارا درگزار ما गुनाहगारी मुतु मर्ज़गार तू न कुकारी अमा बोध कर दायम जुर्म बेअंदाज़ा बेहाद कर दायम मग़फ़िरत दारदू में दाज़ लुत्फ़ तू ज़ाके खुद फरमूदा ला तक़नतू बरदरामूद बंदा वो गिरफ्ता
आबरूए खुद बसियार इख्ता आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह जमात रे कबूल और मंजूर फरमाओ आय अल्लाह जमात रे बकदी लाख लाख दुरूद और सलाम नबी जी सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़ा तरफ से देव आय अल्लाह मस्जिद जरा बनाई सुनार मस्जिद बनाया मस्जिद और खिदमत करी करी जरा दुनिया सड़िया के सुन गई अल्लाह आय अल्लाह तेरा कब्र खंडे अल्लाह अपने बेशतर बगान बनाया देव आय रहमान राहिमीन अल्लाह कौन पर्यंत जरा मस्जिद और खिदमत कर अल्लाह तुम्हें कबूल फरमाओ आय अल्लाह वाजर महफिल रे तैयार करते गई अल्लाह जो दबाइन थे बनिनते अल्लाह विभिन्न भावे साहाय्य सहयोगिता करছে अल्लाह तुम्हें कबूल फरमाओ एर उसिलाय तेरा जिंदगान मुर्देगान तमाम रे माफ करिया देव आय अल्लाह আমরা জিন্দেগির যাবতীয় গুনাহ খাতারে মাফ করিয়া দেও আয় আল্লাহ বিগত জিন্দেগি গুনার মধ্যে কাটাই লেছি দয়াল আয় আল্লাহ আনে वाला জিন্দেগি আল্লাহ তোমার গোলামের মধ্যে কাটাইবার তৌফিক দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মাফুর গুনারে মাফ করিয়া দেও আয় আল্লাহ এই জমাদের মধ্যে কেউর মা নাই কেউর বাপ নাই দয়াল আল্লাহ কেউর দোজন নাই দয়াল या रहमान राहिमीन अल्लाह हमर जरार माँ बाप दुनिया सड़िया गसन की दयाल ओ दयाल तरार कबर खंडे हमने बेशतर बगान बनाया देव आय अल्लाह जमा तो इला मानुष आसोन जरा बाड़ीत गया माय गोया डाक दीवार जगह नहीं रे दयाल या रहमान राहिमीन अल्लाह हमर जरार माँ बाप हाराई लईसी আর रहमान राहिमीन खिदमत करताम फारसी ना रे दयाल आज कबरेर बासिंदा हई गेछोन अल्लाह तरार कबर खानेन हमने नूर दिए मनोवर करिया देव और हमार राहिमीन अल्लाह हमर मध्य যত বেমারি আছেন সারার বেমার हमने शिफा करिया देव आय अल्लाह কত মানুষ কত বড় বড় বেমারের মধ্যে আছেন আল্লাহকে ঔষধ করাইতে পারে কেউ করাইতে পারে না দয়াল ও দয়াল তুমি তারার বেমার খানেন ধরে শিফা আজিলা দাইমা নসিব ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আতরাফের মধ্যে আল্লাহ খৈর বরকত নাজিল করো আল্লাহ রহমতের বরকতের ফয়সালা फरमाओ अल्लाह इता अंचलर मध्य अल्लाह हक्कानी रब्बानी आलिम अगल पैदा करिया देव या रहमान राहिमीन इता अंचलर मध्य अल्लाह दीनदार अगल पैदा करिया देव विद्यान अगल पैदा करिया देव अल्लाह या रहमान राहिमीन अल्लाह या रहमान राहिमीन अल्लाह हमार शहीदुल भाई आइसन हमार रिजू भाई अफजल भाई आइसन अल्लाह हमार राहिमीन अल्लाह तेरा कुन नियत आइसन कुन मकसूद आइसन अल्लाह तेरा मकसूद खंडे तुम मौला पूरा करिया देव या रहमान राहिमीन अल्लाह तुम्हार बंदा बोले अल्लाह और हमार राहिमीन अल्लाह मानसर खिदमत कराई लो रे दयाल आय रहमान राहिमीन अल्लाह मानसर दिल खान अल्लाह तारार प्रति माइल खान करिया दिला अल्लाह या रहमान राहिमीन और हमार राहिमीन अल्लाह इता तुम इता बायन दे मस्जिद साहाय्य करिया द्वार रसाइছেন अल्लाह और हमार राहिमीन जे उद्देश्य চাইছেন अल्लाह तार उद्देश्य खाने पूरा करिया देव खास করে अल्लाह আমার রিজু ভাইরে अल्लाह তুমি কবুল করিলা अल्लाह या रहमान राहिमीन गत 2-3 मास आगे दान बाड़ीत गेছি अल्लाह और रहमान राहिमीन अल्लाह दान भावे दुआर কথা কইছো और रहमान राहिमीन अल्लाह दान भावे दे मकसुदे কই अल्लाह दान বাবার मकसुद খান্ডে পুরা করিয়া দেও और रहमान राहिमीन अल्लाह এই জিপির মধ্যে अल्लाह যারে দিয়া খাওয়ান খিদমত করাইলি अल्लाह সমাজের মানুষ উপকৃত হইব अल्लाह মানুষের अल्लाह আপনি নির্বাচিত করিও अल्लाह या रहमान राहिमीन अल्लाह ইলা মানুষ নির্বাচিত করিও না যেটা মানুষে হিন্দু মুসলমানদের তোফাত করেন ইলা মানুষ নির্বাচিত করিও না আর আমার রাহিমিন আল্লাহ ওলা মানুষ নির্বাচিত করিও যেটা মানুষে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সুন্দর চৌকে চাইন এই জাতীয় মানুষ নির্বাচিত করিও ইয়া আল্লাহ ইয়া আমার রাহিমিন আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ আমার শহীদুল ভাইরি আল্লাহ এই জাতীয় যোগ্যতা দান করো রে আল্লাহ আমার আফজল ভাইরি এই জাতীয় যোগ্যতা দান করো আর আমার রাহিমিন রিজু ভাইরি আল্লাহ এই জাতীয় যোগ্যতা দান করো আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ यात्रा फरमाइल যত কবরস্থান আছে আল্লাহ এই কবরস্থানের যত মুর্দে গানন আল্লাহ तमाम রে আপনি মওলা maaf করিয়া দেও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার ভাই নকল দেশে বিদেশে খাস খাম আছে আল্লাহ আর আমার রাহিমিন আল্লাহ ইদারে সহি সালামতে রাখিও আল্লাহ আয়া রহমান রাহিমিন আল্লাহ বেঙ্গালুরুর জমিন হায়দ্রাবাদের জমিন মুম্বাইয়ের জমিন আইজলের জমিন আমরার ভাই নকল খাস খাম আছে আল্লাহ ইদারে সহি সালামতে রাখিও আল্লাহ ইদারে বিপদ
বিপদ আপদ দিয়ে হেফাজত করিও আল্লাহ আমরা হৃদয় বাইন ধরে ভাস্কর ভিতরে আরাই আমরা বাড়ি খানো আনিয়ে না আল্লাহ ইয়া আল্লাহ খাস করি আল্লাহ হায়দরাবাদের জমিন আল্লাহ আল্লাহ আমরা বরাক উপত্যকার বহুত বাইন আছেন আল্লাহ আর আমার রাহমিন আল্লাহ ইদা বাইন দে বারে বারে দুয়ার কথা কই আল্লাহ ইদার মকসুদ রে তুমি পুরা করিও আর আমার রাহমিন আল্লাহ ইদারে কম মেহনতে বেশ বেশ করে রুজি রোজগারের তৌফিক দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিক।